এই ভিডিওটা হচ্ছে শনিবারের ভিডিও। তো আমার এডিট করতে একটু লেট হয়ে গিয়েছে, তাই আমি আপনাদের সাথে আগে শেয়ার করতে পারি নাই। আর এখন একটু আমার এডিট করতে একটু সময় লেগে যায়, কারণ বাসায় অনেক কাজ, আর তো সাংসারিক কম বেশি সবারই তো কাজকর্ম থাকে, পাশাপাশি সেলাই কাজটাও আমাকে দেখতে হয়, আর কিছু অর্ডার আছে, এগুলো সামলাই আমার সবকিছু করতে হয়, তার জন্য এডিট করতে একটু লেট হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি সাথ সাথী, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো আজকের ব্লগে কি কি আছে দেখতে চাইলে ফুল ভিডিওটা দেখেন। তাহলে চলুন সকালে নাস্তা দিয়ে করে ফেলি। তো আমি যেহেতু বাবার বাসায় প্রতিদিনের মতো আম্মুই ঘুম থেকে উঠে দেখি নাস্তা রেডি, আর বাবার বাসায় এসেছি ওই তো আমাদের প্রোগ্রামের জন্য। তো আবার চলে যেতে হবে, আমার ছেলের আবার এক্সাম। তো বাবার বাসায় থাকলে আর বাসায় ফিরে আসতে ইচ্ছে করে না, মনে হয় ওইখানে যদি থাকতে পারতাম সারা জীবনের জন্য তাহলে না কতই ভালো লাগতো, কিন্তু নিজের গন্তব্যে তো চলে আসতে হবে। তো যাই হোক, আর এই তো আমরা দুপুরে লাঞ্চটা করে নিচ্ছি সবাই একসাথে। আর আম্মু আজকে শুটকি ভর্তা বানিয়েছে, মুরগির তরকারি আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করেছে, আর ডাল রান্না করেছে। তো এগুলোই অনেক ভালো একটা খাবার, আর যেহেতু এতদিন পোলাও টোলাও খাওয়া হচ্ছে আর ভালো লাগে না, এটাই অনেক বেস্ট খাবার। আর এখন বড় দুলাভাই আমাদের জন্য এই তরমুজটা নিয়ে এসেছে, আর যেহেতু প্রচন্ড গরম, তো এই গরমে তরমুজটা বেস্ট হবে, আম্মুকে বললাম, তো আম্মু কেটে দিয়েছে। আর আজকে শুধু খাওয়ার উপরেই আছে। আম্মু আমাদের জন্য বছরের প্রথম পাকা আম নিয়ে এসেছে, তো খেয়ে দেখতে বললো। তো তেমন মিষ্টি না, কিন্তু খেতে ভালোই লেগেছে, খারাপ লাগে নাই। তো বিসমিল্লার নামে খেয়ে নিচ্ছি, কারণ বছরের প্রথম ফল খাচ্ছি, তো বিসমিল্লা বলেই তো খেতে হবে, আর সবকিছুই বিসমিল্লা বলে খাওয়াটাই সুন্নাত। তো যাই হোক, খাওয়ার উপরেই আছি। তো এখন আমাদের নিচতলার ভাড়াটিয়া আমাদের জন্য অনেকগুলো কাঁঠাল পাঠিয়েছে, আর কাঁঠালটা খুব মিষ্টি ছিল, ভালোই লাগলো খেতে। তো অনেক গরম, আর এই কাঁঠাল খেয়ে যে কেমন লাগবে সেটা পরেই বোঝা যাবে। তো যাই হোক, এগুলো খেয়ে তার পেট ভরে নাই। তো আজকে পেটে মনে হয় রাক্ষস ঢুকেছে। আম্মুকে বললাম যে পুরি নিয়ে আসো, পুরি খাবো। তো আপু আছে, আমি, আমার ছেলে, আমার বোনের মেয়ে, সবাই একসাথে। তো আম্মু পুরি এনে দিয়েছে, গরম গরম পুরি দিয়ে, আর এখন সস দিয়ে পুরি দিয়ে খেয়ে নিচ্ছি। আর বললাম না, যেহেতু পেটে রাক্ষস ঢুকেছে, তো পেট তো খুব ভালোভাবে ভর্তি হবে, তো সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। তো দেখুন কি একটা অবস্থা, পুরি খাওয়ার পর এখন চা এনে দিয়েছি, তো এখন শুধু চাটাই খাচ্ছি। তো পুরির সাথে দিলে পুরি দিয়ে চুবিয়ে চুবিয়ে চা দিয়ে খেতাম। তো যাই হোক, আবারও আলহামদুলিল্লাহ, তো চাটা খেয়ে নিলাম। আর তো কালকে বাসায় চলে যাব, এত এত ভালো খাবার পাচ্ছি যা বলার বাহিরে, সবকিছুর জন্য আবারও জানাই আলহামদুলিল্লাহ। আমার ভাবি আমাদের চকলেট আইসক্রিম আর হচ্ছে হোয়াইট আইসক্রিমটা দিল, যে আইসক্রিমটা খাওয়া আর এই গরমের মধ্যে আইসক্রিমটা খেলে ভালোই লাগবে। তো আজকে যে পেটের ভিতরে এত কিছু ঢুকবে তা কল্পনাও করতে পারি। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষা করবো। কিন্তু আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।